রাধে রাধে বন্ধুরা। আজকে হুট করে মনে হলো রাসের মেলায় যাব, সেই জন্য রেডি হলাম। তো বেরিয়ে পড়লাম আমি আর আমার দিদি রাসের মেলায় যাওয়ার জন্য। দুজনেই আমরা কাজ থেকে এসেই রাসের মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। ভাই বোন একসাথে থাকলে যা হয়। রাত্রি বাজে 10:15 এসছে 10টা এসছে। হ্যাঁ 10টা বেজে 57, 9:57 বাজে। আর এখন আমরা যাচ্ছি মেলায়। যখন কিনা মানুষ ব্যাক করে তখন আমরা যাচ্ছি মেলায়, জাস্ট বিকজ আমি অফিস থেকে ফিরলাম আর আমার ভাই আমাকে নিয়ে এখন যাবে। তো এটা হচ্ছে আমাদের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটা অনেকটা জাগ্রত আর খুবই সুন্দর, এই চারদিকটা খুবই সুন্দর মন্দিরটা। তো এখানেই আমরা এই মন্দিরে রাস হয়েছে, আর এখানে এই মন্দিরের সামনেই মেলা বসেছে। সবাই মিলে হাতে তালি দিয়ে তালে তালে, খুব সুন্দর সাউন্ড, সুন্দর পরিবেশ, সুন্দর মানুষ। আপনারা সবাই মিলে হাতে তালি দিয়ে আনন্দ করবেন। তো আমরা বেশিক্ষণ মন্দিরের ওখানে দাঁড়ালাম না, কারণ আমরা অলরেডি অনেক লেট করে এসেছি। কারণ দুই ভাই বোনের কাজ থেকে এসে তারপরে আমরা বেরিয়েছি, আর তাছাড়া আমাদের আর সময় হবে না। সেই জন্য কাজের বাইরেই কাজের পরেই আমরা বেরিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট ছোট্ট খেলনা উঠেছে, অনেক ধরনের জিনিস উঠেছে মেলাতে। রাসের মেলা এটা খুবই সুন্দর হয়, অনেকদিন বসে মেলাটা হয়। তো মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস উঠেছে যেগুলো দেখার টাইমও আমরা পাচ্ছি না। কিন্তু খুব তাড়াতাড়ি মেলা বন্ধ হয়ে যাবে, কারণ মেলা 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা অলরেডি লেট করে এসেছি। তো আমরা যে কারণে কাজের পরেও বাড়িতে না ঢুকেই আগে মেলাতে এসেছি, সেটার মেন কারণটা কি সেটা আমি তোমাদের দেখাবো। কত বড় দাদা? ছোটগুলো কত করে বলছে? আর এগুলো কত বলছি? এগুলো কত? ঠান্ডা পড়ে গেছে, আর গোপাল সোনার জামা কোথাও সেরকম পাওয়া যাচ্ছিল না বলে তাই আমরা ভাবলাম যে মেলাতেই পাওয়া যাবে। মেলা থেকে গোপাল সোনার ড্রেসগুলো নেওয়া যাবে। ড্রেসগুলো খুবই কম দামে ছিল, 20 টাকা, 30 টাকা, 50 টাকা। আর সব থেকে বড়গুলো যেগুলো 150, 100, 150 টাকা, ব্যাস এইরকমই। খুবই ভালো লেগেছিলো কালেকশন, আর খুবই ভালো। রাসের মেলায় এত সুন্দর গোপালের সব কিছু পেয়ে যাবো ভাবতে পারিনি। তো এই জন্যই আমাদের আশা, কারণ অলরেডি ঠান্ডা পড়ে গেছে। তো গোপাল সোনাদের তো ঠান্ডার ড্রেসগুলো তো নেওয়ার উচিত, তার জন্যই আমরা চলে এসেছিলাম মেলাতে। কাজ থেকেই আমরা বেরিয়ে মেলাতে চলে এসেছিলাম। তো যাই হোক, আমাদের আশা সার্থক হলো। এই হচ্ছে মেলা পুরো। তো এই পাশের দোকানটাতেই আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে মশারি, কোল বালিশ, বড় সাইজ, ছোট সাইজ, সব ধরনের কোল বালিশ। তারপরে হয়ে গেল কম্বল, শীতের যাবতীয় যা যা দরকার পড়ে সেই সব এখানে পাওয়া যাচ্ছে। যেরকম টাইপের মশারি চাও, কোল বালিশ চাও, সব কিছু আছে এখানে। তো এই কিছু ছোট বড় আমরা কোল বালিশও নিয়ে নিলাম, আমার যাতে আমি পরে এগুলো দিতে পারি। অলরেডি আমার আছে, তা সত্ত্বেও নিয়ে নিলাম। তো তারপরে আমাদের এই ফুলের কালেকশানগুলো খুব পছন্দ হলো। তো আমার সেরকম একটা ভালো লাগেনি, দিদির পছন্দ হয়েছিল। দিদির এই গম গাছটা খুব পছন্দ হয়েছিল, তো দিদি তখন এই গম গাছগুলো কিনলো। তো পুরো গম গাছগুলো সম্পূর্ণটাই ও নিয়ে নিল। গম গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। বাকি খুব এই কালেকশানগুলো দেখতে সবারই ভালো। এই ফুলগুলো বেডরুমে সাজালে দেখতে খুব সুন্দর লাগে, বেডরুমটা খুব ভালো লাগে। তো ওর খুব পছন্দ হচ্ছিল অনেকগুলোই।
তো আমাদের খুব তাড়া বলে তাই এই গম গাছগুলোই শুধু নিল। মেলাটা অনেকটা বড়, তো আমাদের হাতে সময় খুব কম। তো এই হচ্ছে মেলার ভেতরটা, ওগুলো তো সব ফুটপাতের দোকান ছিল, এগুলো হচ্ছে ভিতরে। তো প্রথমে ওর সাজাগোজার দোকানে চলে আসতো। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করতে হবে, কারণ আমরা খুব তাড়াহুড়ো তারপরে দোকানগুলো ঘুরে দেখেছি, কারণ প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, তাই এখানেই ব্লগটা শেষ করতে হবে। টাটা, গুড নাইট।